Allah, 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 সৃষ্টিকর্তা, রিজিক দাতা, ওই রহমান রহিম করিম খুদার দরবারে লাখো লাখো অসংখ্য শুকর গুজার করতেছি। সাহেবে দাওয়াতের আয়োজনে আজকে যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এবং তার পিতার দোয়ার মাহফিল, আমার আলেমুল মাগনের আলোচনা, আমাদের সকলের আশা বসা উপস্থিতিকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। আমিন। जगे में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जगे में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्हम्दुलिल्लाह। প্রিয় দুলালপুরবাসী, প্রিয় উপস্থিতি, এক সময় আজকে হয়তো ভিন্ন হাল, দুলালপুরের ভিন্ন হাল, ভিন্ন অবস্থা। এক সময় দুলালপুরের বেশিরভাগ মানুষ আমার হযরতে শাহ জুবারি বাবা রহমতুল্লাহ আলাইহির মুরিদ ভক্ত ছিল। তাই এই দুলালপুরের সমস্ত যারা কবরবাসী আছে, বাড়িয়ে দরবার শরীফের আশিক প্রেমিক ভক্ত মুরিদ কবরবাসী হয়েছে। আল্লাহ পাক দয়া করে সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ পাকের দরবারে আরো দয়া চাই, ক্ষমা চাই। দুলালপুরের সমস্ত কবরবাসীকে আল্লাহ দয়া মেহেরবানি করে জান্নাতবাসী করে দেব। সবাই বলে আমিন। প্রিয় এলাকাবাসী উপস্থিতি, আপনারা সকলেই জানেন, কারণ সারা বাংলাদেশে অহরহ ওয়াজ নসিহত হচ্ছে, আলেমুল মাগন কোরআন হাদিস শরীফের আলোকে বয়ান করছেন। তাই প্রত্যেকের জানা আছে, আমি মনে করি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে গেছেন যে আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পর আমার জি তাই এতক্ষণ কোরআন হাদিস শরীফের আলোকে আলোচনা হয়েছে, সবাই শুনেছেন। সংক্ষেপ একটা কথা বলে যেতে চাই, একটা পরামর্শ দিয়ে যেতে চাই। সেটা হলো আপনারা
যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা এমন একজন বন্ধুর তালাশ করে, এমন একজন বন্ধুর তালাশ করে, এমন একজন বন্ধুর সন্ধান করেন যার মাধ্যমে আপনার জীবনের সমস্ত কিছু পরিবর্তন আসবে। তো এমন একজন বন্ধুর তালাশ করে যদি আপনি ওই বন্ধু পেয়ে যান, মনে করলেন ইনি সত্যিকার আমার বন্ধুর লায়ক, আমার বন্ধুর যোগ্য, তো ওই বন্ধু সাথে আপনি চলাফেরা শুরু করলেন, উঠে বসা শুরু করলেন, আপনি কিন্তু নামাজ পড়েন না, নামাজ আদায় করেন না। তো বন্ধু কিন্তু নামাজ পড়ে, বন্ধু নামাজ আদায় করে, আপনি কিন্তু করেন না। আপনি বন্ধুত্ব করছেন ওই ব্যক্তির সাথে, তো দেখা যাবে বন্ধুর সাথে কথাবার্তা হইতেছে, হঠাৎ আজান হয়ে গেল, আজান হয়ে গেল, তখন ওই বন্ধু বলবে, ভাই তুমি একটু অপেক্ষা করো, আমি কাজ আছে, আমি একটু আসতেছি, তুমি একটু অপেক্ষা করো। বন্ধু কোথায় যাও? আজান দিছে তো, আমি নামাজে যেতে হবে, তুমি বসো। তাহলে ওই ব্যক্তি উজু কালাম করে নামাজে গেল, নামাজ শেষ করে আসলো। এরকম একদিন গেল, 2 দিন গেল, 3 দিন যখন আসলো, আবার আজানের সময় হয়ে গেল, ওই ব্যক্তি বসা আছে, ওই ব্যক্তি বসা আছে। তখন ওই বন্ধু বলবে, ভাই আজান হয়ে গেছে, আমার তো যাইতে হয়, আমি তো একটু যাচ্ছি, তুমি বসো। তখন ওই ব্যক্তির ভিতরে জেগে উঠবে, ওই ব্যক্তির ভিতরে জেগে উঠবে, কিরে আইরে, আমি তো মুসলমান, নামাজ তো আমার উপরে ফরজ, যদিও আমি পড়ি না, হ্যাঁ আমার বন্ধু মুসলমান, সে তো আমার বন্ধু তো নামাজ কি সুন্দরভাবে আদায় করতেছে। তারপর তার মনে আসবে, হ্যাঁ যাক এতদিন পড়ি নাই, কিন্তু বন্ধু যখন যাইতেছে, বন্ধুর পিছে পিছে আজকে আমিও যাই, আজকে আমিও যাই। তখন ওই ব্যক্তিও বন্ধুর সাথে গেল, উজু কালাম করে নামাজে গেল, নামাজ পড়া আরম্ভ করলো। তারপরে আরেকদিন বসা আছে, ফোনে কেউর সাথে বলতেছে, তখন এই বন্ধু দেখতেছে মিথ্যা বলতেছে এই লোকটা, তখন বলবে, বন্ধু তুমি তো মিথ্যা বলতেছ, মিথ্যা করলে তুমি গুনাহগার হইবা, তাহলে খবরদার মিথ্যা বলা যাবে না। তখন 1 বার 2 বার 3 বার পর এক সময় দেখা যাবে ওই ব্যক্তি মিথ্যা বলা ছাড়লো, নামাজ না পড়া ব্যক্তি নামাজ পড়া শুরু করলো, মিথ্যা বলা ব্যক্তি মিথ্যা ছাড়লো। দেখা যাবে আরেকদিন রাত্রে একটু যে কোনো কারণে বন্ধুর কাছে আসছে, বন্ধু তখন জায়নামাজে বসা, জায়নামাজে বসে আল্লাহর জিকিরে রত, আল্লাহ পাকে জিকির করতেছে। তো বন্ধু আয়সা যখন বলল, আমার বন্ধু কই? তোমার বন্ধু তো জিকিরে আছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর ধ্যানে আছে। তখন ওই ব্যক্তি চিন্তা করলো, হারে আমার বন্ধু তো নামাজও পড়ে, মিথ্যাও বলে না, দেখতেছে আল্লাহর জিকিরও তো করতেছে। তখন এইভাবে 1-2 বার
2 দিন 3 দিন আসলো, দেখে বন্ধু তো ওই আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহর স্মরণে মশগুল। তখন 4th দিন ওই ব্যক্তি বলল, বন্ধু রাত্রে তুমি কি করো? ভাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, বন্ধু আমার তো দুনিয়া থেকে যাইতে হবে, তাই আখিরাতের কিছু সম্বল আমি তো দুনিয়াতে থাকতে আমি অর্জন করে নিতে হবে। তখন ওই ব্যক্তি চিন্তা করে, হাইরে আমার বন্ধু তো ঠিকই কাজ করতেছে, তিনির কাজ তিনি গুছাই নিতেছে, আখিরাতের জন্য সম্বল করে নিতেছে। আরে আমি বসে আছি কেন? আমার বন্ধুর কথায় আমি নামাজ ধরলাম, আমি মিথ্যে চাটলাম, ঠিক আছে, আমি এখন আল্লাহর জিকিরে মশগুল হব। তো বন্ধুর সাথে বসে তখন বন্ধু আল্লাহ 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 আল্লাহু 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 এই আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেল। ঠিক এইভাবে আরো অনেক কিছু বন্ধু করে, আল্লাহ পাকের তরিকতের কর্ম করে। তখন ওই ব্যক্তি যাকে বন্ধু ধরে দিছে, বন্ধু মানছে, তার কাছে যতই আসতেছে বন্ধুকে ততই দেখতেছে বন্ধু ব্যতিক্রম একজন ব্যক্তি, তিনি ব্যতিক্রম একজন বন্ধু, সে তো সাধারণ বন্ধু নয়, আমি যেরকম আমার বন্ধু তো সেরকম না। তাই ক্রমান্বয়ে এই 1-2টা কথা দিয়ে আপনারা বুঝে নেবেন। ক্রমান্বয়ে সে আল্লাহর পথে, রসুল পাকের পথে, শরীয়তের তরিকতের কর্ম 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 করতেছে, কর্মরত আছে। ওই ব্যক্তি সেইভাবে দেখতে 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 আরেকদিন বলে, ও বন্ধু, তোমার এই নাম, হে এলাকাবাসী, তোমার এই নাম যতই জপি ততই মধু লাগে। ওই নামেতে এত যে মধু, ও আল্লাহ কে জানিত আগে। তখন বন্ধুকে বলে, ও বন্ধু, এতদিন পর্যন্ত বন্ধুর সাথে যে যে আমল করছে, সে যতই আমল করছে আল্লাহ পাক তত তাকে রহমত করছে, তত সওয়াব দান করছে। এই সওয়াবের বরকতে, এই রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে দানের বরকতে ওই ব্যক্তির সমস্ত মন মানসিকতা খেয়াল দেয়া ঘুরে গেছে। তখন আরেকদিন বল, বন্ধু আমি তোমার পিছ আর ছাড়ব না। বন্ধু তোমার মধ্যে যা যা কিছু আছে, যা যা কর্ম তুমি করো, তুমি আমাকে শিখিয়ে দাও, আমি বন্ধু তোমার পথে চলতে থাকবো, আল্লাহ এবং রসুল পাকের পথে আমি চলতে থাকবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে থাকবো, দ্বীনের পথে চলতে থাকবো, আল্লাহর পথে চলতে থাকবো, রসুল পাকের পথে চলতে থাকবো, হযরত হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে চলতে থাকবো, আতায়ে রসুল বান্দা নওয়াজ হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহের পথে চলতে থাকবো, হযরত শাহজালাল মুজাদ্দিদ ইমিনের পথে চলতে থাকবো, হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহ বাবা রহমতুল্লাহর পথে বন্ধু আমি চলতে থাকবো। এখন বলি, যে ব্যক্তি ওইভাবে আল্লাহ রসুল পাকের পথের কর্ম, আল্লাহ রাউলে কেরামগণের কর্ম, আদেশ নির্দেশ শিক্ষা দীক্ষা যে নিতে পারবে, আল্লাহর পথে শরীয়ত তরিকত হাকিকত মারফত
সে শরীয়তের পথেও সে দৈন্য হবে, সে শরীয়তের পথেও তরিকতের পথেও দৈন্য হবে, হাকিকতের পথেও দৈন্য হবে, সর্বশেষ মারফতের নেয়ামতে দৈন্য হয়ে যাবে। তখন সে একজন আল্লাহর ওলি হয়ে যাবে। সে তখন একজন যিনিকে বন্ধু মনে করছিল তিনি একজন আল্লাহর ওলি, যার কারণে ওই বন্ধুর মধ্যে এত সমস্ত কর্ম, আল্লাহ রসুল পাকের কর্ম, দ্বীনের কর্ম, শরীয়তের কর্ম, তরিকতের কর্ম এত বেশি ছিল। এই জন্য তিনি এই পথে চলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে রাজি খুশি করে তিনি একজন আল্লাহর ওলি হয়েছিলেন। ওই ব্যক্তির কাছে এই মানুষটা গিয়েছিল। তাই এলাকাবাসী, এখন দিন আপনারা বুঝতেছেন না, হয়তো অনেকে না বুঝারই কথা, কারণ দুনিয়া আমাদেরকে আপনাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার মায়া, মোহ, লোভ, লালসা, ক্ষমতার লালসা আপনাদেরকে এমন ভাবে গিয়ে ধরেছে, আর আল্লাহ কই, রসুল কই, নবী কই, এই কথা মনে রাখ, কোরআন কই, হাদিস শরীফ কই, এটা কথা মনেও পড়তেছে। দেখেন, দেখা যায় ঢাকা শান্তিনগর রাজারবাগ পুলিশ লাইনের সাথে আমাদের আলামিন বাড়িয়া দরবার শরীফ আছে, খানেকা শরীফ আছে। আমার বাবা যেতেন, এখন আল্লাহর রহমতে আমি যে গুণগার যাই, ওইখানে আমি সরকারি একটা প্রতিষ্ঠান, নাম বলবো না, ওই অনেক বড় একটা সরকারি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের একজন লোক আমার কাছে আসতো, আমাকে মহব্বত করতো, দেখা সাক্ষাৎ করতো মাঝে মধ্যে। আমার আরেকজন আমার বাবার মুরিদ তার সাথে আসতো। আমি দেখলাম তার এত সুন্দর দাড়ি, চেহারা সুন্দর, চলাফেরা সুন্দর। তো পরবর্তীতে আমি জানতে পারলাম, ওই আমি যে নাম বলতেছি না, ওই প্রতিষ্ঠানে যে ঘুষ দেওয়া হয়, সমস্ত ঘুষ আদান প্রদান ওই ব্যক্তির মাধ্যমে হয়, কিন্তু ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজও পড়ে। তাই আসলে কঠিন অবস্থা আমাদের। আমার চিন্তায় আল্লাহ হেফাজত করুক সবাইকে। আমার চিন্তা মতে বর্তমান যারা মারা যাইতেছে, কার্যকলাপে বোঝা যায় 80-90 জন মানুষ, আল্লাহ সবাইকে হেফাজত করুক, 80-90 জন মানুষ জাহান্নামী হবে, এই অবস্থা দেখা যাইতেছে। কিন্তু আল্লাহ পাক দয়া, আল্লাহর নিজ দয়া গুণে, মেহেরবানি গুণে আল্লাহ সবাইকে প্রত্যেকের দ্বীন ঈমান আমলকে হেফাজত করুন। যেহেতু আমাদের ধর্ম একটা, আল্লাহ একটা, রসুলে, কোরআন শরীফে, হাদিস শরীফে, নবী, তো আমাদের মধ্যে এত দ্বন্দ্ব হবে কেন? আমার কথা হলো, এখন বুঝে কুল করা যাবে না, বুঝেই কুল করা যাবে না। আমি অনেক চিন্তা ভাবনা করছি এগুলি নিয়ে। আল্লাহ পাক দয়া করে আমাকে যাহা বুঝাইছে আমি পাইছি। এখন একমাত্র একটা রাস্তা, সত্যিকার হক্কানি
একজন বন্ধুর তালাশ করেন। যারা কোনো সেই বন্ধুর সন্ধান পান নাই, ওই বন্ধুর তালাশ করে, ওই বন্ধুর শিক্ষা দীক্ষা নিয়ে ওই বন্ধুকে অনুকরণ করে ওই বন্ধুর পথে চলে ইহকাল পরকালের জন্য যেন কামিয়াবি পেতে পারেন। আল্লাহ পাক পুরো দুলাল প্রবাসীকে, পুরো উপস্থিতিকে আল্লাহ পাক ওই বন্ধু খুঁজে পাওয়ার, বন্ধু তালাশ করা, আল্লাহ সেই মন মানসিকতা আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে দান করুক। সবাই বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা, আমি এই গড়ে আসার সময় ঢুকতে একটা মসজিদ দেখছি, অনেক বড় মসজিদ, সুন্দর একটা মসজিদ। মসজিদটা দেখে আমার খুব ভালো লাগছে। মসজিদের পাশে আমি আসছি, যা আল্লাহ পাক এই মসজিদের যাহা কাজকর্ম নির্মাণের যাহা কিছু কমে আছে, আয় আল্লাহ তুমি তোমার গায়েব থেকে মদত করে সাহায্য করে এলাকাবাসীর মাধ্যমে আল্লাহ এই মসজিদকে কায়েম করে দাও। আল্লাহ পাক এই মসজিদকে কায়েম করে দাও। আল্লাহ পাক এই মসজিদের মহব্বত এই পুরা দুলালপুরবাসীর অন্তরে আল্লাহ তুমি পয়দা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মওলায়ে করিম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক দয়া করে সাহেবে দাওয়াত কষ্ট করে আরো যারা তার সাথে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের এই খেদমতকে, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে, মাহফিলের আলোচনাকে যারা উপস্থিত আছে, আল্লাহ প্রত্যেকের উপস্থিতিকে আল্লাহ দয়া মেহেরবানি করে আলোচনাকে আল্লাহ পাক তুমি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক যারা হাত বাড়িয়েছে, আল্লাহ যে যেখানে বসে হাত বাড়িয়েছে, আয় আল্লাহ প্রত্যেকে, এখন তো মানুষের গুনায় ভরা, গুনায় গুনা, গুনায় গুনা, অন্যায় অন্যায়, অন্যায় অন্যায়, অপরাধ 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 অপরাধ, মুনাফিকি মুনাফিকি মুনাফিকি। আল্লাহ পাক এই সমস্ত কিছুর থেকে আল্লাহ যারা হাত বাড়িয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ সবাইকে মাফ করে দিন। হায় আল্লাহ দয়া করে মাফ করে আল্লাহ। আজকে থেকে এই বন্ধুর কথা খোদা তুমি দয়া করে যাহা বলাইছ, এই বন্ধুর কথা যারা শুনেছে, এই বন্ধুর কথা সবাইকে মনে রেখে ওই বন্ধুর সন্ধান করা, তালাশ করা, ওই বন্ধু